এনারা বাবার মতামত গ্রহণ করেন না। কেন করেন না? রাহু মানে হলো একদম আপডেটেড জিনিস, তাই এনারা ভাবেন যে এনাদের বাবার কনসেপ্ট হলো ওল্ড জেনারেশনের। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জন্মকুণ্ডলীর বিভিন্ন ঘরের রাহুর পজিশন নিয়ে আলোচনা করব। কুণ্ডলীর যেখানেই লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে পরপর 12টি ঘর কিন্তু চলে আসবে। লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ বিশেষ ফল প্রদান করে থাকে। আজ আমরা আলোচনা করব রাহু বিভিন্ন ঘরে বসলে কীরকম ফল প্রদান করে থাকে। এখানে বলা হচ্ছে রাহুর একমাত্র বিভিন্ন ঘরে অবস্থানের ফল, বাকি গ্রহগুলির দৃষ্টি এবং প্রভাব কিন্তু উপেক্ষা করা হলো। প্রথমেই বলি প্রথম ভাব বা লগ্ন ভাবের কথা। রাহু যদি প্রথম ঘরে বা লগ্নে কারোর বসে তাহলে কীরকম রেজাল্ট দেয়? দেখুন, রাহু হলো এক ধরনের মায়া, আমাদের ভবিষ্যতের মায়া। এই রাহু যদি কারোর লগ্নভাবের সাথে যুক্ত হয় তাহলে এনাদের মধ্যেও দেখা যায় এই রকম ধরনের একটা মায়াবী ভাব। এদের চেনা কিন্তু খুব কঠিন হয়ে যায়। এনারা খুব শর্টকাট খোঁজেন বা ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকে। রাহু লগ্নে থাকলে মানুষকে খুব সাহসী বানায়। এছাড়া যে কোনো কাজ করতে গিয়ে কিন্তু এনারা পিছোপা হন না। এদের মনে হয় এনারা খুব স্মার্ট, কিন্তু বিয়ের জন্য কিন্তু এই কম্বিনেশনটা ভালো নয়। এনারা নিজেদের স্বাস্থ্য নিয়েও কিন্তু ভোগেন, পাশাপাশি স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এক চিন্তা বা অস্বস্তি কিন্তু থেকেই যায়। এবার বলি দ্বিতীয় ভাবের কথা। আমাদের অর্থ সম্পদ নির্দেশ করে আমাদের কোন ভাব? ঠিক ধরেছেন, আমাদের দ্বিতীয় ভাব। রাহু আমাদের ধৈর্যকে কমিয়ে দেয়, তাই রাহু দ্বিতীয়ভাবে থাকলে এনারা খুব তাড়াতাড়ি অর্থ সম্পদ চান বা যে কোনো শর্টকাটে অর্থ উপার্জনের চেষ্টা করে থাকেন। এনারা কিন্তু পছন্দ করেন একটু উত্তেজক জাতীয় খাবার, সেটা কোনো রকম কোনো প্রকার পানীয়ও হতে পারে অথবা মাংস বা কোনো ননভেজ কোনো আইটেমও হতে পারে। এনারা যে কোনোভাবে সমাজে কিন্তু উঁচু হায়ার রেকগনিশন পেতে চান। রাহু এখানে থেকে কিন্তু মানুষকে আত্মীয়দের সাথে সম্পর্কের হানি ঘটায়। এবার বলি তৃতীয় ভাবের কথা। রাহু মানে কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি, তাই ছোট বড় যে সার্কেলের মানুষের সাথেই এনারা মিশুক না কেন, যদি নিজের লাভ না থাকে তাহলে এনারা কিন্তু সেই কাজ করতে বা সেখানে থাকতে পছন্দ করেন না। তৃতীয় ঘরে বসে রাহু প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করে, সাহসী বানায় জাতক জাতিকাকে। এনারা রুল ফলো করতে একদম পছন্দ করেন না, সবসময় নিজের যুক্তি খাড়া করে উল্টোভাবে উপস্থাপন করে থাকেন কোনো যুক্তিকে। এবার বলি চতুর্থ ভাবের কথা। চতুর্থ ভাব হলো আমাদের বাড়ি, আমাদের মা। তাই চতুর্থে রাহু থাকলে এনাদের দেখা যায় মায়ের সাথে ঝামেলা বা মায়ের শারীরিক অবস্থার অবনতি বা অশুভ রাহু প্রদান করে বাড়িতে নানান রকমের ঝামেলা। এদের যেহেতু খুব তাড়াতাড়ি অনেক সম্পত্তি দরকার হয়, তাই এরা রিয়েল এস্টেটের ব্যবসার সাথেও কিন্তু আগ্রহী হয়। শুভ রাহু যা জেদ প্রদান করে তার দ্বারা তারা কর্মে উন্নতি করতে কিন্তু পারে। এরা আবার নিজের জন্মস্থানে কিন্তু প্রসিদ্ধি পায় না, তাই এরা জন্মস্থান থেকে বাইরে চলে যায়। চতুর্থে রাহুর অবস্থানে এনারা স্বামী স্ত্রীর সম্পত্তি পেয়ে থাকেন এবং অশুভভাবে থাকলে অবৈধ সম্পর্কেরও কিন্তু ইঙ্গিত দেয়। এবার আসলে আমাদের পঞ্চম ভাব। পঞ্চম ভাব নির্দেশ করে আমাদের সন্তান এবং প্রেম। তাই এই পঞ্চমে রাহুর অবস্থানে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকে এবং প্রেমে ঝামেলা সৃষ্টি করে রাহুর এই পজিশন। বিপরীত লিঙ্গের কাছে রাহু জাতক জাতিকাকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারে এই পঞ্চমে বসলে। এবং অশুভ রাহু থাকলে যৌন সঙ্গমে বাছবিচার না করে যে কোনো কারোর সাথেই যৌন সম্পর্ক করতে পারেন এনারা সোশ্যাল মিডিয়া বা সমাজে হঠাৎ প্রসিদ্ধি পেয়ে থাকেন। উত্তেজক স্বভাবের আমোদ প্রমোদ কিন্তু এনারা পছন্দ করে থাকেন। এবার আসলো ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হলো আমাদের কম্পিটিশনের ঘর, তাই এই ষষ্ঠ ভাবে ধরা হয় সব থেকে ভালো পজিশন রাহুর জন্য। এনারা ইজিলি শত্রুকে জয় করতে পারেন। শত্রু মানে কিন্তু সবসময় মানুষই মানুষের শত্রু হবে এমনটা নয়। শত্রু হলো আমাদের বিভিন্ন রকমের বাধা, তাই এনারা স্মার্ট ওয়ার্ক করেন, শর্টকাট পথ ব্যবহার করে বাধা কাটাতে একদম সিদ্ধহস্ত। কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন রকম ছোটোখাটো রোগে কিন্তু এনারা ভোগেন। রাহু এখানে অবস্থান করে জীবনযাত্রার মান উন্নত করে। এনারা সোশ্যাল ওয়ার্কও করে থাকেন, কিন্তু তাতেও কিন্তু নিজের লাভটাই দেখেন। এবার আসলো আমাদের সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে নির্দেশিত হয় আমাদের বিবাহ। আর আমরা জানি রাহু মানে একটা অড ব্যাপার, তাই এনারা নিজেদের কালচারের বাইরের কালচারের প্রতি বেশি আকৃষ্ট হন। তাই এনারা কিন্তু বিয়ের নিয়ম অতটা মানেন না। অনেক মানুষের সাথে এনাদের সম্পর্ক থাকে এবং খুব স্ট্রং রিলেশন থাকে তাদের সাথে। এনার জীবনে নানান নিন্দার শিকার হন, তবুও এনারা অত্যন্ত চালাক ব্যবসায়ী। যে কোনোভাবে এনারা কিন্তু কনভিন্স করতে অত্যন্ত পটু। এবার বলি অষ্টম ভাবের ব্যাপারে।
অষ্টম ভাব হলো আমাদের শ্বশুরবাড়ির স্থান। তাই রাহু অষ্টমে থাকলে এরা শ্বশুরবাড়ির প্রতি অত্যন্ত ভদ্র ব্যবহার করে তাদের ভালোবাসা এবং অর্থপ্রাপ্তির জন্য। সম্পর্কের ফিজিক্যাল নিড খুবই থাকে, তবুও তাদের মন ভরে না কখনোই, কারণ রাহু মানেই যতই দাও ততই চাই। এদের কথাবার্তা এমন হয় যে এনারা অত্যন্ত মোটিভেট করতে পারেন অন্যকে, কিন্তু অপমান করলে সেই অপমান একদম মনের গভীরে গিয়ে আঘাত করতে পারে। অশুভ রাহু জীবনে বিপর্যয় নামিয়ে আনতে পারে কিন্তু অকস্মাৎ। এবার বলি নবম ভাবের কথা। নবম ভাব আমাদের ধর্ম, ভাগ্য, পিতা। এনারা বাবার মতামত গ্রহণ করেন না। কেন করেন না? রাহু মানে হলো একদম আপডেটেড জিনিস, তাই এনারা ভাবেন যে এনাদের বাবার কনসেপ্ট হলো ওল্ড জেনারেশনের। বুদ্ধি ও ব্যক্তিত্বের বিকাশ ঘটায় রাহু এই নবম পজিশনে বসলে। ধর্মে অনুরাগী করে, কিন্তু অশুভভাবে থাকলে মানুষকে নাস্তিক বানায়। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, একজন ঠাকুরের প্রসাদ খেত না, তার কিন্তু এই নবমের রাহুর অশুভ প্রভাবের জন্য মানুষকে এই লেভেলের নাস্তিক করতে পারে কিন্তু রাহুর এই নবম পজিশন। নবমের রাহু মানুষকে কিন্তু নিজের এথিক্সের বাইরে নিয়ে যায়, মাঝে মাঝে ভণ্ডও বানিয়ে দেয়। এদের কথা ও কাজ কিন্তু এক হয় না, অনেক সময় এনাদের চিট করতে দেখা যায়। এবার আসি দশম ভাবের ব্যাপারে। কর্মভাব দশমে যদি রাহু বসে থাকে তাহলে চলিত ভাষায় যাকে বলে ফাটকা ইনকাম, তা কিন্তু হতে পারে। জাতককে নীচ কর্মের সাথে যুক্ত করতে পারে রাহুর এই পজিশন, যেমন স্মাগলিং। এছাড়া কর্মজীবনে নানা রকমের ঝামেলা বৃদ্ধি করে। অথরিটি বা ক্ষমতা লাভের তীব্র বাসনা থাকে তাদের মধ্যে। রাহুর শুভ দৃষ্টি থাকলে কাজে এক ইউনিকনেস থাকে তাদের মধ্যে। এনারা কাজ করার আগেই ভেবে নিতে পারেন যে কিভাবে শর্টকাট ওয়েতে এই কাজটা পারফেক্টভাবে করা যাবে। এরা গাধার মতো একই কাজ বারবার কিন্তু করতে পছন্দ করেন না একদম। এরা কাজের ছাঁচটাকে বানিয়ে রাখে বেশি সময় নিয়ে, সেটাতেই টাইম ইনভেস্ট করে রাখে যাতে কম সময়ে পারফেক্ট জিনিসটা বানানো যায়। এরা যেমন পারফেকশনিস্ট হয় তেমনি হন কর্মে অত্যন্ত দক্ষ। এবার বলি একাদশ ভাবের কথা। একাদশ ভাব হলো আমাদের প্রাপ্তির ঘর। এদের নেটওয়ার্ক সার্কেল এতটাই বড় হয় যে এনারা অনেক মানুষের সাথে এনাদের পরিচিতি ঘটে। বন্ধুবান্ধবের থেকে অর্থ সাহায্য ও উপকার কিন্তু পেয়ে থাকেন রাহুর এই একাদশে পজিশন। এদের অত্যন্ত বৈষয়িক উন্নতি হয়। এনাদের লিকুইড গেন প্রচুর পরিমাণে হয়, মানে যোগ্যতার বাইরে প্রাপ্তি। অর্থাৎ যদি এনাদের যোগ্যতা হয় 1000 টাকা ইনকাম করা, এনাদের ইনকাম হয় কিন্তু 10,000 টাকা, মানে এরকম একটা ব্যাপার। এবার বলি দ্বাদশ ভাবের ব্যাপারে। দ্বাদশ ভাব হলো আমাদের মোক্ষ স্থান, বা বর্তমানে বোঝায় আমাদের বিদেশ। এনারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে কিন্তু বেশ পারদর্শী হয়ে থাকেন। যারা ক্রিমিনাল হয় তাদের অনেক সময় দেখা যায় যে এনাদের দ্বাদশে রাহু থাকে, অথবা শুভভাবে থাকলে এনারা জেলারও হতে পারেন। হঠাৎ করে রেগে ব্রাস্ট আউট হয়ে যাওয়া কিন্তু এনাদের জন্য খুবই কমন ব্যাপার। পাশাপাশি এনারা হতে পারেন খুব চালাক ব্যবসায়ী। শরীরের দিক থেকে কিন্তু এনারা স্নায়ু রোগে বিশেষ কষ্ট পান। ঠিক আছে, রাহু হলো একদম স্মোকের মতো। আমাদের চোখের সামনে এমন এক পর্দা দিয়ে রাখে রাহু যে আমরা অরিজিনাল জিনিসটাকে কিন্তু দেখতে পাই না। বিভিন্ন ঘরে রাহু যদি শুভভাবে থাকে তাহলে প্রচুর ভালো রেজাল্ট দেয়। যেমন অষ্টমভাবে যদি রাহু থাকে তাহলে যেমন শেয়ার মার্কেটের ব্যবসা খুব ভালো হয় এনাদের, বা তান্ত্রিক বা স্পিরিচুয়ালিটিতে অত্যন্ত জ্ঞান রয়েছে এমন একটা ভাব নির্দেশ করে জাতক জাতিকার মধ্যে। তাই রাহুকে সবসময় খারাপ বলা চলে না, শুধুমাত্র রাহুর মায়াটা কাটাতে পারাটাই এবং ওজন বুঝে ভোজন করাটাই আমাদেরকে শিখে নিতে হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।